আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বালা তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা দ্বীনের একটা ফিকির নিয়ে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জবান খুলে মুসলমানের কণ্ঠে ঈমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে নামাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, উসজুদ ওয়া ওয়াতারিব, তোমরা সিজদা করো আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদার অবস্থায় তার রবের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, বান্দা সিজদার অবস্থায় তার রবের নিকটবর্তী হয়ে যায়। এই নামাজের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের মৌসুমে শীতকালে তাশরীফ নিয়ে গেলেন। এমন সময় একটা গাছের সামনে দাঁড়ায় রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা গাছের পাতা ঝরতেছে, একটা গাছের পাতা ঝরে ঝরে পড়তেছে। এই অবস্থায় দেখে রাসূল সাহাবীকে ডাক দিয়েছেন, ও আমার সাহাবী আবু যর, কোথায় তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূল বলতেছেন, আমার এই উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার অবস্থা এমন হয়ে যাবে, তার শরীর থেকে পাপ এমন ভাবে ঝরে পড়বে যেমন ভাবে গাছের পাতা ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ, এরকম ভাবে ঝরে পড়বে, গাছের পাতার ন্যায় তার শরীর থেকে গুনাহ ঝরে পড়বে। আসুন আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে আল্লাহর সান্নিধ্য লাভ অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর নিকটবর্তী হয়ে কবরে যেতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।